দর্শক, শুরুতে অবাক করা বিরল ঘটনা। মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ পাঠকে কেন্দ্র করে রাজ্য রাজনীতির এখন তোলপাড়। এমনই গুরুত্বপূর্ণ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। নমস্কার দর্শক, এখন আপনারা দেখছেন প্রাইম বাংলা টিভি। আমি অমিত কুমার দাস। দর্শক, ভিডিওটা আগে দেখুন। আমি মমতা ব্যানার্জি ঈশ্বর ও আল্লাহর নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকপট শ্রদ্ধা ও নিষ্ঠা পোষণ করিব। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত, প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায় আচরণ করিব। দর্শক, প্রথম যে ভিডিওটা দেখলেন ওটা 2011 সালের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণ করার সময়কার ভিডিও। আর দ্বিতীয় ভিডিওটি 2026 সালের বর্তমান মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী শপথ গ্রহণ করার সময়কার ভিডিও। দর্শক, এই দুটো ভিডিও দেখানোর উদ্দেশ্য, ভিডিও দুটো দেখলে আপনাদের বুঝতে অসুবিধা হবে না। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনার কথায় স্পষ্টত কখনো কোনোদিন কোনোভাবেই হিন্দুদের জন্য ছিলেন না। বিশেষ একটা সম্প্রদায়কে খুশি ও সুবিধা করে দেওয়াই ছিল উনার একমাত্র মুখ্য উদ্দেশ্য ও লক্ষ্য। শুধুমাত্র ভোট ব্যাংকের কারণে উনি হিন্দুদের এইভাবে উপেক্ষা করতেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সবসময় প্রমাণ করতে চেয়েছিলেন, আমি হিন্দু বটে, কিন্তু অন্তরে অপ্রান্ত মুসলিম প্রেম। আমার যদি ভুল না হয়, মানুষ চারটি জাতি বা সম্প্রদায়, হিন্দু, মুসলিম, খ্রিস্টান ও বৌদ্ধ। শপথের সময় ঈশ্বর ও আল্লাহর নাম নিলেন। খ্রিস্টান ও বৌদ্ধরা কি অপরাধ করলেন? গড ও বুদ্ধের নাম গন্ধই নিলেন না। নাকি খ্রিস্টান ও বৌদ্ধের লোকজন বাংলায় পার্সেন্টেজ খুবই কম, তাই সাচ্চা হিন্দু হয়ে যদি আল্লাহ নাম নিতে পারেন, সেখানে গড ও বুদ্ধের নাম নিতে অসুবিধা কি ছিল? উনি আবার সবসময় দাবি করেন, আমার চোখে মানুষ হিসেবে সবাই সমান। দর্শক, তাহলে কি শপথ পাঠে এটা কি উনার দ্বিচারিতা নয়? এটা কি উনার ভোট ব্যাংকের রাজনীতি নয়? এটা কি উনার মুসলিম তোষণের রাজনীতি নয়? এটা কি উনার হিন্দু ধর্মকে দিন দিন দুর্বল করার প্রচেষ্টা নয়? ব্রাহ্মণ বাড়ির মেয়ে হয়ে মমতার মুখে আল্লাহর নাম, এটা কি হিন্দু ধর্মকে ছোট করা নয়? ভালোবাসা থাকে হৃদয়ে, মুখে নয়। তাই শুধু মুখ দিয়ে ফটাং ফটাং করে নাম নিলে ভালোবাসা হয়ে যায় না। আমি মনে করি বরং সেই ধর্মকেও বিতর্কিত করলেন। এটাকে আর যাই বলেন, অন্তত ভালোবাসা ও সেবা বলা যায় না। মমতার শপথের ওই দিন থেকে হিন্দুদের বোঝা উচিত ছিল সব হিন্দুরা একজোট হয়ে মমতাকে প্রত্যাখ্যান করা, কিন্তু হিন্দুরা সেটা করতে পারেনি বলেই হিন্দুদের ওপর অনেক অত্যাচার, নির্যাতন সহ্য করতে হয়েছে। দেরিতে হলেও অবশেষে হিন্দুদের চৈতন্য উদয় হয়, তারা ভুল বুঝতে পারে। এমতো অবস্থায় সরকার পরিবর্তন করাটা খুবই জরুরি ছিল। শেষমেশ সরকার পরিবর্তন করতে সক্ষম হয়। অপরদিকে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্রহণের পর থেকে বাংলায় হিন্দু জাগরণ হয়েছে, রাম রাজ্য প্রতিষ্ঠিত হয়েছে, হিন্দুরা স্বাধীনভাবে আচার অনুষ্ঠান করতে পারছে।
মুখ্যমন্ত্রী নিজেও হিন্দুদের বিভিন্ন অনুষ্ঠানে সামিল হচ্ছেন। এখন রাজ্যে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার মনে সুখ ও আনন্দ অনুভব করছে। আর কি বলবো, যা বলার আপনারা বলবেন। সব দেখলেন, শুনলেন, বুঝলেন, জানলেন, মতামত কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রাইম বাংলা টিভি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।